ভোটে বিজেপি জেতায় নাচানাচি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, আর এই নিয়ে ভিডিও বাজে ব্যবহার করার অভিযোগ তুলে বিডিও অফিসে তালা ঝুলিয়ে দিলেন মহিলারা। অভিযোগ অস্বীকার বিডিওর। বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। তাদের অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার ভোটের ফল বেরোনোর পর থেকেই তাদের সাথে অবাব্য আচরণ করে যাচ্ছে। এবার ভোটে কিছু মহিলা নাচানাচি করেছে, সেই খবর পেয়ে ভিডিও নাকি ওই মহিলাদের তুইতঙ্গারি করে কথা বলেছেন, বাজে আচরণ করেছেন, পাশাপাশি তাদের বিল পাস করে দিচ্ছেন না ইত্যাদি নানাবিধ অভিযোগ তুলে জলপাইগুড়ি বিডিও অফিসের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিলেন জলপাইগুড়ি সদর ব্লকের 14টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গের মহিলাদের একাংশ। আর এর জেরে অফিস গেটে আটকে গেলেন খোদ জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি। গেটের বাইরে গাড়ি আটকে দেন মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পরে মহিলাদের অফিসে ডেকে নিয়ে আলোচনা করেন বিডিও। তারপর বিডিও সাহেবের সঙ্গে আপনারা দেখা করলেন, কি হলো, কি ব্যাপার, কি বললেন বিডিও সাহেব? হ্যাঁ, বিডিও সাহেব যেটা আমাদেরকে বললেন, আমাদের যেটা দাবি ছিল যে আমাদের পুরনো বিলগুলো জমা নিতে হবে এবং সামনে যেগুলো ট্রেনিং করব সেটা যে আমাদের বলেছিলেন 50 টাকা করে বিল করতে হবে, উনি বললেন যে না, সেটা কথা উনি যদিও বা অস্বীকার করলেন। আমরা বলেছি আমরা বাজেটের মধ্যেই করব, উনি সেটা মেনে নিলেন আমাদের দাবি। আর যে পুরনো বিলগুলো আছে সেই বিলগুলো সম্বন্ধে উনি বললেন যে ঠিক আছে, কার কত বিল বাকি আছে আমাকে লিস্ট করে দিয়ে দাও, আমি উপর মহলে কথা বলে জমা নিয়ে দেব। সেই আশ্বাস। আপনাদের অভিযোগ ছিল বিডিও সাহেব অভব্য আচরণ করেছে, আর আমরা সেই কথাগুলো বলেছিলাম যে স্যার, আপনি একজন অফিসার, আপনি একটা অভিভাবক হিসেবে কিন্তু আপনি এই কথাগুলো বলতে আমাদেরকে পারেন না। উনি যদিও বা অস্বীকার করলেন, আমরা কিন্তু বলেই গেলাম যে স্যার, এই কথাগুলো বলা উচিত না। যেরকম আমাদের পেট ভরে না সেই কথাটা বলেছিল, আবার বলেছিল যে আমাদেরকে চেঞ্জ করবে। তো আমি বলেছিলাম যে স্যার, আপনি কিন্তু আমাদেরকে এই বিওডি পদে আনেননি, আমাদেরকে গ্রামের এসএসজি মহিলারা ভোট দিয়ে আমরা নমিনেশন নিয়ে আমরা কিন্তু এই জায়গায় এসেছি, তাই আপনি এই কথাটা বলতে পারেন না। এবার বলেছিল যে আমরা যখন বলেছি যে বিল দিতে কেন দেরি হলো, আমরা বলছি ভোটের কাজেও আমরা ব্যস্ত ছিলাম, তাই ভোট শেষ হওয়ার মুহূর্তে আমরা দিতে পারিনি। তখন বললো, ভোটের কাজ আপনাকে কে করতে বলেছে? ভোটের কাজ করছো কি নাচন কুজন করে কি করছো? এই কথাগুলো বললাম, উনি অস্বীকার করেই গেলেন। কিন্তু আমরা বলেছিলাম স্যারকে, এই কথাগুলো বলেছিলাম যে স্যার, এগুলো যে বলছেন এগুলো বলাটা ঠিক হয়নি, এটাই আমরা বলি। লাস্ট পর্যন্ত কি হলো? লাস্ট পর্যন্ত আমাদের দাবি দাওয়া মেনে নিল, আমাদের ভবিষ্যতে কাজ করতে তার জন্য সুবিধা। তাহলে কি আন্দোলনের ফল এই তালা মারা, এই যে এত পুলিশ প্রশাসন? আন্দোলন না করলে স্যার আজকে আমরা করতে পারতাম। আমাকে জিজ্ঞেস করলো, সব কিছু জিজ্ঞেস করলো, তখন আমি বললাম স্যার, আমরা যখন ট্রেনিং এন্ট্রি করতে যাই, প্ল্যান করি, তখন আমাদের বাজেট শো করে 125 টাকা। আপনি কি করে অর্ডার দিলেন 50 টাকা? তাহলে আমাদের সেরকমভাবে একটা নির্দেশিকা দেন যে কোথায় লেখা আছে 50 টাকা আমাদের বিল করতে হবে। তখন আমাদের কাছে হিসেব চাইলো, বলি কোন কোন খাতে খরচা হয়। আমরা পাই টু পাই হিসাব দিলাম কোন কোন খাতে খরচা হয়। তখন বলে ঠিক আছে, আপনারা তাহলে 120 টাকা 25 টাকার মধ্যে বিল করবে। তখন উনি স্বীকার করলেন। যা সমস্যা ছিল আলোচনা করে আমরা মিটিয়ে নিয়েছি। সমস্যাটা অ্যাকচুয়ালি কী ছিল আর আপনি কি আশ্বাস দিলেন দীর্ঘক্ষণ মিটিং? দেখুন, এগুলোর অনেক মানে ছোট ছোট ইস্যুগুলা এরকম এমন বিরাট বড় কিছু ইস্যু নয়। ওনাদের কিছু বিলপত্র সংক্রান্ত বিষয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি ছিল, সেগুলো আমরা আলোচনা করে মিটিয়ে নিয়েছি। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।